সেটার ওজন আসলে 5 থেকে প্রায় 6 কেজি। পাহাড়ি মুরগি যেটাকে বলে, অনেক কিউট লাগতেছে। এই গরমে এরকম এক গ্লাস গুড়ের শরবত, এই সাইজের হাঁস আপনি কিনলে মাত্র 600 টাকায় পাবেন। Hello guys, this is Mehdi Hassan from Crab BD. Right now I'm back to another new video. So welcome to my YouTube channel and Facebook page. Guys, আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা হাটে। যদিও এইটা ঢাকা শহরের এবং নারায়ণগঞ্জের আশেপাশের যে এলাকায় এখানে কবুতরের হাট নামে পরিচিত, কিন্তু কবুতরের হাট হলেও এই হাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি এই হাটে কি কি পাওয়া যায়। আর ঈদের আগে এটাই হচ্ছে লাস্ট হাট। এটা হচ্ছে ফতুল্লা যে গরুর হাটটা বসে কুরবানির জন্য, সেই গরু হাটের জন্য বাস টাস দেখেন লাগাই ফেলছে। তো যাই হোক, আমরা এই লাস্ট হাটে একটু দেখি, চলুন। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্রবার এবং মঙ্গলবার। আর এই হাটে অনেক কিছুই পাওয়া যায়। সো সেটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। সো চলুন দেখি এই হাটে কি কি পাওয়া যায়। সো গাইস, এই হাটে কিন্তু অনেকে ঘুরতেও আসে, অনেকে দেখতে আসে, অনেকে কবুতর কিনতে আসে, অনেকে কিন্তু হাঁস মুরগিও কিনতে আসে। তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি জন্য আসছে। ভাই, আপনার নাম কি? ভাই, আমার নাম নাইম হোসেন। আপনার বাসা কি এখানেই? ফতুল্লা আমার বাসা। ফতুল্লা, আচ্ছা, আমার বাসায় ফতুল্লা। যাই হোক, বেলকুনিতে। তো এই ভাই, আপনি এই কবুতর হাটে কি জন্য আসছেন? মানে আমি আসলে কবুতর পালি, তো আজকে আসছি এমনি ঘুরতে, যে দেখি হাটটা কেমন। আজকে যেহেতু গরুর হাট তো বসার কথা, তো আজকে হাটটা কি জমলো কিনা কবুতরের, তো এই কারণে তো মূলত আসা আর কি আজকে। তো তার মধ্যে দেখলাম আপনি ভিডিও করতেছেন, তো ভাবলাম যে আমি একটু ভিডিওতে আসি আর কি, মনে শখ জাগলো। আচ্ছা, নারায়ণগঞ্জে তো মনে হয় ভিডিওতে আসে। জি জি জি। আচ্ছা, নারায়ণগঞ্জে তো মনে হয় যে এই সাইডটাতে এই ফতুল্লা কবুতর হাটই অনেক বড় হাট। জি জি, আমাদের ফতুল্লা ডিএটি মাঠ নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় হাট। আরেকটা হাট বসে মনে হয় সম্ভবত কাইকিয়া থেকে, নাকি? ওইটা থেকে এভরিথিং মিলানো হাট, ওইটা সবার বড় হাট, কিন্তু ওই কবুতরের জগতে ওইটা বড় হাট না। ফতুল্লার হাট আমাদের এই ডিএটি মাঠ সবচেয়ে বড় কবুতরের হাট। তো গাইস, আপনারা তো নিজের মুখে শুনলেন যে ডিআইটি মাঠ ফতুল্লা, এটা হচ্ছে কবুতর হাটের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বড় হাট কিন্তু এইটাই। তো আমরা চলুন অন্য একটা সাইডে যাই, দেখি আরো কি কি পাওয়া যায় এই হাটে আপনাদের সাথে। এটা দেখেন হোয়াইট ইঁদুর, এটা বলে বিলাতি ইঁদুর। এটা কি ইঁদুর? বাচ্চা দিয়ে দেয় নাকি এগুলা? কত দাম? কত? 350 টাকা। আচ্ছা, ইঁদুরও নাকি বিক্রি হয় এখন? যে ফতুল্লা হাটে আসলে আপনি ইঁদুরও পাবেন 350 টাকা। কবুতর আনছো কি? 400। তো গাইস, এই যে এরকম সুন্দর সুন্দর কবুতর, এটাকে বলে চুইনা কবুতর। না রে, এটা চুইনা কবুতর। এ কত এগুলা? জোড়া 400? জি না, তাইলে এটা 400। এ নর? জি না, মাদি। এক পিস কবুতর হচ্ছে 400 টাকা। কবুতরটা অবশ্য সুন্দর আছে, সাদা। আপনার এরকম সুন্দর সুন্দর কবুতর কিনলে এই ফতুল্লা হাটে কিন্তু আসতে হবে। আচ্ছা, না রে ভাই, দে। এটা কি কবুতর? এই যে দড়ি। কিং। আচ্ছা, এই কবুতরটা দেখেন, বাইরে ভাই আমার 2 হাতে আটতেছে না, মানে এত বড় কবুতর। এটা সম্ভবত কিং কবুতর। এই যে কবুতরটা সুন্দর আছে দেখতেও, মাশাআল্লাহ অনেক বড়। আচ্ছা, রাইখা দিই এখানে মনে হয়। কবুতর, হাঁস মুরগির পাশাপাশি এই হাটে কিন্তু আপনি কবুতরের বাচ্চাও পেয়ে যাবেন। বাচ্চা খেতে চাইলে এখানে নিতে পারবেন। আর তাছাড়া কবুতরের যে খাবার পাত্র, পানি, কবুতরের ডিম পাড়ার পাত্র এবং পাশা, এগুলা সবই পেয়ে যাবেন এই হাটে। ওষুধপত্র প্রয়োজনীয় পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে দেখলাম অনেকগুলো রাজহাঁসও আছে। এক মুরব্বী রাজহাঁস নিয়েছে অনেকগুলা। সো আমরা তার সাথে একটু কথা বলি, চলুন। আচ্ছা, এই হাটে দেখলাম অনেকগুলো রাজহাঁস, বেশ বড় বড় সাইজের। তো হাঁসগুলা যেই কাকা নিয়ে আসছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। কাকা, আপনার নাম কি? আমার নাম আবু কালাম। বাড়ি কোথায়? বাড়ি আমতলি, বরিশাল। আচ্ছা, বরিশাল আমতলি থেকে এই হাঁসগুলো নিয়ে আসছেন? আচ্ছা, কাকার বাড়ি হচ্ছে বরিশাল আমতলি। সো উনি অনেকগুলো হাঁস নিয়ে আসছে বরিশাল আমতলি থেকে, রাজহাঁস। আমি ওনার কাছ থেকে একটু দাম চাই। আচ্ছা, এই রাজহাঁসের এক একটার ওজন কত? এটা আছে 6 কেজি। 6 কেজি দাম কত একটা 6 কেজি ওজনের? এটা দাম 3500 নেওয়া দেব। একদম ফিক্সড? একদম ফিক্স। 6 কেজি ওজনের একটা হাঁস আপনি মাত্র 3500 টাকা হইলেই নিতে পারবেন। আচ্ছা, আপনি প্রতি হাটে কি আসেন? জি, আমি প্রত্যেক গাড়ি আছি। এই জায়গায় আমার বাসা বাড়ি।
দোকান আমার এই জায়গায়। এখানে বাসা কোথায়? ও চৌধুরী বাড়ি। আচ্ছা, এই ফতুল্লা হাটের পিছনেই হচ্ছে ওনার বাড়ি। আর হাঁসগুলা কি আপনি মানে প্রতি হাটে বরিশাল থেকে আসে? ওখানে কি আপনার খামার আছে? না না, আমি বাজারে কিনে আনি। ও আচ্ছা, উনি ওখান থেকে কিনে আনে, বরিশাল থেকে হাঁস সংগ্রহ করে তারপরে এই হাটে মানে নিয়ে আসে, তারপর বিক্রি করে। আচ্ছা, আমার একটা হাঁস ধরে দিতে পারবেন? আমি একটু ধরে দেখলাম কাকা। ঠিক আছে। ও ধন্যবাদ। এই তো। So guys, আমার হাতে আছে ইয়া বড় একটা হাঁস। এটার ওজন আসলেই 5 থেকে প্রায় 6 কেজি হইব। এর নিচে কিন্তু হবে না, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু 2 হাত দিয়ে ধরছি, নিতে পারতাছি না। আর এই এত বড় হাঁস আপনি যদি নিতে হয় তাহলে কিন্তু একমাত্র ফতুল্লা আসতে হবে। আর এই হাঁসগুলা কিন্তু একদম বরিশাল থেকে আসে। বরিশাল একদম গ্রাম থেকে, যে গ্রামে মানুষ যে পালে, বাসা বাড়িতে যে হাঁসগুলা পালে, ওই হাঁসগুলো হচ্ছে কাকা সংগ্রহ করে এই ফতুল্লা হাটে নিয়ে আসে। আপনারা যদি নিতে চান তাহলে ফতুল্লা হাটে আপনাদেরকে আসতে হবে। এই হাঁসটিতে মাত্র 3500 টাকা, 6 কেজি ওজনের রাজহাঁস। আচ্ছা, এটাকে আমি এখন ছেড়ে দিলাম, ওর পালের সাথে চলে যাক। ধান খায় দিতে না, ধান খায়। সো গাইস, এই হাঁসে কিন্তু পাতি হাঁসও পাওয়া যায়। তো পাতি হাঁস এক ভাই অনেক নিয়ে আসছে, প্রতি হাটে কিন্তু এই ভাই আসে, আমি দেখি। তো ওনার সাথে আমি একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। এখানে বাড়ি কোথায়? আপনি কি মুন্সিগঞ্জ থেকে আসছেন? আমার শারীরিক দিকে না, আমার নিজস্ব বাড়ি, আমি মুন্সিগঞ্জ ভাড়া থাকি। এটা কি আপনার খামার হাঁস নাকি আপনি এলাকা থেকে সংগ্রহ করেন? থেকে দাদা কিনি। আচ্ছা, এই ভাই মুন্সিগঞ্জের সিরাজদি খায় বাসা। তো ওখান থেকে উনি এলাকা থেকে, মুন্সিগঞ্জের গ্রামে মানুষ হাঁস পালে, ওখান থেকে সংগ্রহ করে এই ফতুল্লা হাটে নিয়ে আসে। প্রতি হাটে কিন্তু ভাইয়া আসে, অনেকগুলো পাতি হাঁস কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, এই পাতি হাঁস গুলো মানে পিস কত? পিস 600 আছে, 650 আছে। আর এগুলার ওয়েট কত? এগুলো 1 কেজি 300 400। 1 কেজি 300 400, এগুলা হচ্ছে 600 টাকা। হ্যাঁ। আর হচ্ছে যেগুলা হচ্ছে আপনার 400 টাকা, এগুলা কত? এগুলো আপনার 1 কেজি নিচে আছে, ওগুলো 800 গ্রাম আছে। আচ্ছা, 800 গ্রামের যেগুলা, এগুলো হচ্ছে আপনি 400 টাকা নিতে পারবেন। আর যেগুলা 1 কেজি 400 গ্রাম, ওগুলা হচ্ছে আপনি 600 টাকা নিতে পারবেন। সো ঢাকা শহরে আমরা কিছুদিন আগেও, আমার কিন্তু আরেকটা ভিডিওতে আছে, আপনারা দেখছেন, ফ্রেন্ডসদের সাথে পার্টিতে ওই হাঁসের শনির একটা বাজারে আমি গিয়েছিলাম, ওখানে কিন্তু 800 টাকা পিস হাঁস কিনেছি। তো সেই তুলনায় বলা যায় আমাদের এই নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে পাতি হাঁসের দাম কিন্তু অনেকটাই কম। যেখানে 800 টাকার নিচে আপনি কোথাও হাঁস পাবেন না 1 কেজি হাঁস, এখানে 1 কেজির উপরে যে হাঁসগুলো, এগুলো হচ্ছে মাত্র 600 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। তবে আমি একটু একটা হাঁস ধরে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি ধরতে পারি কিনা ভিডিও করি। আচ্ছা, আমি দেখি ধরতে পারি কিনা। ওই বড়টা আল্লাহ না। তো আজ দেখলেন এই যে আমি ধরে হাঁস ধরছি, এই হাঁসটা কিন্তু আসলে 1 কেজি ওজন। ওইটা কিন্তু এই হাঁসটা আসলে 1 কেজি হবে। তো এই সাইজের হাঁস আপনি কিনলে মাত্র 600 টাকায় পাবেন। হ্যাঁ, 1 কেজির উপরে হবে এটা। হ্যাঁ, 1 কেজির উপরেই হবে। আর এইটা হচ্ছে 1 কেজির কাছাকাছি। এটা হচ্ছে আপনি 400 টাকা হলে নিতে পারবেন। এই সাইজের হাঁস একমাত্র আপনি ফতুল্লা হাটে আসলে এরকম পাতি হাঁস নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। তো গাইস, আমি হাঁসগুলো এখন ছেড়ে দিলাম। এগুলা তো ধান খায় না? আচ্ছা, এগুলা হচ্ছে একদম অর্গানিক ভাবে ধান, তারপর গ্রামে যেই খালে বিলে শামুক ফামুক এগুলা খায়, এগুলা কোনো খামারের না। তো আপনারা ফতুল্লা হাটে আসলে এরকম পাতি হাঁস নিতে পারবেন। আর হাটে আসলে আপনি কিন্তু খাবারের জন্য ফুচকা, বেলপুরি আরো অনেক খাবারই পেয়ে যাবেন, যেগুলো দেখলে জিভে জল চলে আসে। আর এই গরমে বিভিন্ন রকমের শরবতও কিন্তু এখানে পাবেন, লেবুর পানি পাবেন, তারপর হচ্ছে আখের রস পাবেন। আর বিশেষ করে আমাদের এই হাটে গুড়ের একটা শরবত পাওয়া যায়, খুব মজা। সো আমি সেই শরবতটা একটু খাবো। তো চলুন আগে দেখি সেই শরবতটা কিভাবে তৈরি হয়। সো গাইস, এতক্ষণ দেখলেন গুড়ের শরবত মেক করা। এই ফতুল্লা হাটে আসলে আপনি একটা মজাদার গুড়ের শরবত পাবেন, যেটার ভিতরে গুড়, তারপর আইস, তারপর হচ্ছে লেমন দিয়ে খুব মজাদার বানায়। এটার প্রাইস কত মামা? 20 টাকা। আচ্ছা, 20 টাকা গ্লাস। আমি একটু খেয়ে দেখি। এই গরমে এরকম এক গ্লাস গুড়ের শরবত আপনার মনে খুব প্রশান্তি এনে দিবে।
So guys, এই ফতুল্লা হাটে আসলে আপনি কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছও পাবেন। এর আগে কিন্তু আমি কখনো মাছ দেখি নাই, যদিও অনেকদিন হাটে আসা হয় না, আমার বাড়ির পাশে থাকা সত্ত্বেও আসা হয় না। তো আজকে প্রথম দেখলাম এই যে অ্যাকোয়ারিয়ামের মাছও কিন্তু এই হাটে ওঠে। ভাইয়া তুমি কত হাট ধরে মানে এই মাছগুলো নিয়ে আসতেছো? 3-4 মাস হয়ে গেছে ভাইয়া। গত 3-4 মাস ধরে এই হাটে মাছ পাওয়া যাইতেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি অনেক না হলেও প্রায় 6 মাস হতে হাটে আসি না, তো যাই হোক 3-4 মাস ধরে মানে উনি এই মাছগুলো নিয়ে আসতেছে। এগুলা কি মাছ, কোনটার কত প্রাইস? ভাইয়া এগুলো এখানে আছে গোল্ড ফিশ, কই কাপ, কমেট, গোল্ডেন ইলেকট্রিক ব্লু, যেটা বাংলাদেশে খুবই কম মানুষের কাছে আছে, গাপ্পি, গাপ্পি, প্লাটি, মলি, হোয়াইট মলি, ব্ল্যাক মলি, গোল্ডাস মলি, একদম জায়ান্ট সাইজের হোয়াইট মলি আছে, তারপর কই কাপ, কমেট এসব আছে। আচ্ছা, বাংলাদেশে খুব কম আছে কোন মাছটা ওইটা? বাংলাদেশে এই যে গোল্ডেন ইলেকট্রিক ব্লু আছে এখানে। গোল্ডেন ইলেকট্রিক ব্লু, যেটা বাংলাদেশে নাকি খুবই রেয়ার, এটা কত জোড়া কত? এটা জোড়া এখানে আমরা হাটে বিক্রি করে দিচ্ছি, জন্য খুবই কম বিক্রি। এইভাবে অন্য যেসব অনলাইনে বিক্রি করে 800 থেকে 900 টাকা বিক্রি করে, আমরা এখানে দিতেছি মাত্র 200 টাকা প্রাইস। আচ্ছা, এই গোল্ডেন ইলেকট্রিক ফিশ যেটা, এটা নাকি হচ্ছে জোড়া অনলাইনে 800 থেকে 900 টাকা বিক্রি হয়, আর ওরা যেহেতু হাটে নিয়ে আসে, হাটে নাকি 200 টাকা জোড়া বিক্রি হয়। তো আপনারা কেউ অ্যাকোয়ারিয়ামের মাছ কিনতে চাইলে এই হাটে চলে আসতে পারেন, তাহলে যে এটা বাংলাদেশে নাকি খুবই রেয়ার। হ্যাঁ, তাহলে এই হাটে আপনি আসলে এই অ্যাকোয়ারিয়ামের মাছও পেয়ে যাবেন। আচ্ছা, এই মাছটা খুব সুন্দর, এটা কি মাছ? এটা একদম জায়ান্ট সাইজের হোয়াইট 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 মুন্টেল মলি। জায়ান্ট সাইজের হোয়াইট মন্টেল বলে, এটা 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 কত? এটা এটা জোড়া 400 টাকা, একদম জোড়া 400 টাকা। এটা কত বড় হয় সাইজে? এটা এখন আছে 3 থেকে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চির উপর আছে। কত ইঞ্চি পর্যন্ত বড় হয়? এটা 3.5 ইঞ্চি হয়, এর চেয়ে আর বড় হয় না। আচ্ছা, এটা 3.5 ইঞ্চি হয়, বেশি বড় হয় না, এটা জায়ান্ট সাইজ বলে। এটা হচ্ছে 400 টাকা জোড়া। So guys, এই হাটে আসলে কিন্তু আপনি হাঁসের বাচ্চাও নিতে পারবেন। এই যে পাতি হাঁস, এগুলো হচ্ছে 100 টাকা পিস। এই সাইজের 1 মাস বয়স ভাই? আচ্ছা, মাত্র 15 দিন বয়স। 15 দিনের হাঁসের বাচ্চা আপনি দেশি মোটামুটি সাইজে কিন্তু ভালোই, এগুলো হচ্ছে 100 টাকা পিস নিতে পারবেন। তাছাড়াও এখানে বেজিং হাঁস আছে। এই হচ্ছে বেজিং। বেজিং হাঁসের পিস কত ভাই? আচ্ছা, এগুলো হচ্ছে বেজিং হাঁস, ওই যে সাদা সাদা যে হাঁসগুলো হয় না, অনেক বড়, 4-5 কেজি ওজনের, এগুলো হচ্ছে ওই বেজিং হাঁস। এগুলো হচ্ছে আপনি একদম 300 টাকা হচ্ছে জোড়া নিতে পারবেন। হাঁসগুলা কিন্তু খুব কিউট আছে, দেখেন অনেক কিউট লাগতেছে। এই যে কাঠ, আমি তো কথা বলবো, আপনি সত্যি এগুলা আপনার পেয়াতে 800 টাকা পিস। আর এগুলো পাহাড়ি খাগড়াছড়িটা, এটা 800 টাকা কেজি। এটা খাগড়াছড়িটা, খাগড়াছড়ি। হয় 800 টাকা কেজি। আচ্ছা, আপনি আগে কবুতর আনতেন অনেক বড় বড় কিং সাইজের কবুতর, ভাই কবুতর বেচা কমাই দিছি। কবুতর ছেড়ে এখন মুরগি শুরু করছেন। So guys, আমার হাতে কিন্তু দুটা বড় বড় দুইটা মুরগি আছে। একটা হলো, এটা হলো খাগড়াছড়ি পাহাড়ি মুরগি যেটাকে বলে। এটা কিন্তু ওয়েটে প্রায় 1.5 থেকে 2-3 কেজি হইব। আর এটা হচ্ছে দেশি মোরগ, যেটা বেশি, এটা হচ্ছে 700 টাকা কেজি, আর এটা হচ্ছে 800 টাকা কেজি। এরকম বড় বড় মোরগ নিতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে এই ফতুল্লা হাটে। আচ্ছা গাইস, এই যে ভাই, উনি অনেকগুলো মোরগ নিয়ে আসছে, আমরা ওনার কাছ থেকে একটু শুনি। ভাই, আপনার নাম কি? আমার নাম কাজল ভাই, বাসা কোথায়? বাসা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এখানে থাকেন নাকি মুন্সিগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা, এই কাজল ভাইয়ের বাড়িও কিন্তু সিরাজদি খান। উনি অনেকগুলো মুরগি নিয়ে আসছে, দেখেন। এগুলা কি আপনার নিজের নাকি আপনি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন? সংগ্রহ করা সব গ্রামের মুরগি। আচ্ছা, সব গ্রামের মুরগি, মানুষ যে বাসা বাড়িতে যে পালে পারিবারিক চাহিদা মেটানোর জন্য, ওই মুরগিগুলাই ভাই সংগ্রহ করে এই ফতুল্লা হাটে নিয়ে আসেন। আচ্ছা ভাই, এই মুরগির কত পিস কত? এগুলা 700 টাকা কেজি, আর পিস ভাই 700 আছে, 650, 600 আছে, একটা একদম। আচ্ছা, কেজি হিসাবে নিলে 700 টাকা কেজি। আর যদি আপনি পাইকারি নেন তাহলে ভাই ছাড় আছে। ওয়েট কত একটা? একটা 1 কেজি উপরে হইবো, নিচে হইবো, মিলে জিলে। আচ্ছা, কেজি হিসাবে নিলে ভাই দেখলাম অনেক জায়গায় 600 টাকা কেজি কেজি বিক্রি করে, সেক্ষেত্রে আপনি 100 টাকা বেশি চাইলেন, এটা কেন? ভাই ওটা হলো অরিজিনাল দেশি না, ঠিক আছে? ওটা হলো আপনার কিশোরগঞ্জের মাল, ওটা হলো চাষের মাল। আর এটা হলো আমাদের এলাকার মুরগি। এটা আপনার কেজি 10 থেকে বেশি হইলো, মানে এটা এলাকার মুরগির কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ঢাকা শহরে দেখি 600 টাকা কেজি হচ্ছে
এই ওটা আবার 600 টাকা কেজি হচ্ছে দেশি মুরগি যেটা বিক্রি করে, ওইটা নাকি হয়তো খামারের ফিড খাওয়ায়। আর উনি যেটা ওনারটা হচ্ছে 700 টাকা কেজি। যদি কেজি হিসাবে নিতে চান তাহলে এটা হচ্ছে একদম পিওর গ্রামের খাঁটি, এখানে কোনো ফিড খাওয়ায় কোনো খামারের ভেজাল নেই। এই জন্য একদম খাঁটি পিওর যদি মুরগি নিতে হয় তাহলে আপনি ফতুল্লাহাটে চলে আসবেন, এই যে কাজল ভাইয়ের কাছে নাকি? জি ভাই। ঠিক আছে ভাই, আগে করবেন না। আচ্ছা, আপনারা যদি মুরগি নিতে চান, অনেকে বাসা বাড়িতে পালতে কিন্তু মুরগি নিতে চান, সেই ক্ষেত্রে এই মুরগিগুলো কিন্তু ডিম দেয়, বাচ্চাও ফুটানো যায়। আপনারা পালতে চাইলেও নিতে পারেন, এবং যদি খাবারের জন্য নেন তাহলে কিন্তু একদম পিওর দেশি মুরগি এই হাটে আসলে পেয়ে যাবেন। ওকে ভাই। আচ্ছা, এই কাকাকে দেখতেছি আমরা অনেকগুলো মুরগি নিয়ে আসছে, তো ওনার সাথে একটু কথা বলি। কাকা, আপনার নাম কি? আমার নাম মানিক। মাহিন? মানিক। মালিক। মানিক, মানিক কাকা, বাড়ি কোথায়? বাড়ি রংপুর। রংপুর। এই মুরগিগুলা কি আপনি সব রংপুর থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। এগুলো কি আপনার খামার নাকি গ্রাম থেকে সংগ্রহ করছেন? গ্রাম থেকে সংগ্রহ করা। আচ্ছা, এই মানিক কাকা গ্রাম থেকে মুরগিগুলা সংগ্রহ করছে, এগুলো তো একদম পিওর দেশি মুরগি, দেশি অরিজিনাল দেশি মোরগ মুরগি। সেইগুলা মোরগ মুরগি কেজি হিসাবে নিলে কত, আর পিস হিসাবে নিলে কত? পিস নাই, কেজি ভাও 650। আচ্ছা, ওনার কাছে আসলে হচ্ছে পিস হিসাবে বিক্রি করে না, কেজি হিসাবে বিক্রি করে 650। কি মোরগ 650 নাকি মুরগি? সব মিলেই। আচ্ছা, মোরগ মুরগি সব মিলে নিলে আপনি 650 টাকা নিতে পারবেন, একদম পিওর দেশি মুরগি। এই ফতুল্লা হাটে আসলে মানিক কাকাকে এই একদম কর্নারে আপনি পেয়ে যাবেন। দর্শক, হাঁস মুরগির পাশাপাশি এই হাটে কিন্তু ঘুঘু পাখি, তারপর হচ্ছে বাজিগার পাখি, লাভ বার্ড, টিয়া পাখি, আরো অনেক টাইপের পাখি পাওয়া যায়। তারপর এখানে র্যাবিট আছে, র্যাবিট গুলো বিভিন্ন কালার হয়ে থাকে, আর বিভিন্ন নাম না জানা আরো অনেক পাখি আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। আর এই পাখিগুলোর ডাক কিচিরমিচির কলকারখানা, যেটা দেখতে আরো খুবই সুন্দর লাগতেছে। আর এই পাখিগুলো জাত অনুযায়ী বিভিন্ন দামে বিভিন্ন রেটে বিক্রি হয়ে থাকে। তো গাইস, কিভাবে আসবেন আপনারা এই ফতুল্লা হাটে, আমি লোকেশনটা একদম ইজিলি বলে দিচ্ছি। আপনারা সবচেয়ে ইজিলি আসতে পারবেন ট্রেনে আসলে। কমলাপুর থেকে ট্রেনে যদি আসেন তাহলে ফতুল্লা আসে নামবেন, মাত্র 20 টাকা নিবে। আর দুইটা হয়েছে, একটা হচ্ছে আপনার গুলিস্তান থেকে উৎসব বন্ধন পাবেন, সেটা হচ্ছে চাষারা হয়ে আসবে। আরেকটা হচ্ছে আনন্দ বোরাকে যদি আসেন তাহলে আপনি একদম পোস্তগোলা জুরাইন হয়ে একদম ফতুল্লা হাটের সামনে আপনি নামতে পারবেন। আর একদম ফতুল্লা যে নদীর পার আছে লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটের ঠিক অপোজিট পাশে হচ্ছে এই হাট। আপনারা এসে লঞ্চ ঘাটে নামবেন এবং অপোজিট পাশে হাটে চলে আসবেন। So guys, এই ফতুল্লা কবুতর হাটলে আসলে আপনি শুধু কবুতর, হাঁস, মুরগি, পাখি এগুলাই না, এর সাথে কিন্তু আপনারা খাঁচাও পাবেন। পাখির খাঁচা, কবুতরের খাঁচা, তারপর হচ্ছে আপনার হাঁস মুরগির খাঁচা, বিভিন্ন টাইপের খাঁচা আছে। তো আমরা একটু দেখি যে কি টাইপের খাঁচা এখানে পাওয়া যায়। চাচা, আপনার খাঁচা বিক্রি করেন না? কাকা, আমি ইউটিউব দিতাম না। হ্যাঁ, ইউটিউব দিতাম না। ইউটিউব দিতেন না কেন? দেয় না ওনার হুদা বিতাক তো দেয়। রাত 12টায় 3টায় ফোন দেয়, ঘুম শেষ। এর জন্য? আচ্ছা, যাই হোক, খাঁচা কত? এই যে এই 8 কোপের খাঁচা কত? 2600 টাকা। আর 4 কোপ? 4 কোপ হলো 1500 টাকা। 3 কোপ 1100 টাকা। 3 কোপ 1100 ট্রে সহ? এই হলো 4 কোপ। বিড়িটা উড়াইতে আছে। তো গাইস, এই হচ্ছে 8 কোপের কবুতরের খাঁচা, এগুলা হচ্ছে আপনার 2600 টাকা। 2600 টাকা। আর হচ্ছে 4 কোপ, এগুলা হচ্ছে 1500 টাকা। আপনারা যদি আসেন, এই খাঁচাগুলো কিন্তু সুন্দর আছে, ট্রে আছে, আপনার ইয়ে আছে, কবুতর রাখতে পারবেন। আর যারা পাখির খাঁচা নিতে চান তারা হচ্ছে এই যে কাকারা আছে, ওনাদের কাছে বললে অর্ডার দিলে পাখির খাঁচা নিয়ে আসে তারা। ওই পাশে একটা পাখির খাঁচা আমি দেখতে পাচ্ছি, চলুন দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু একটা পাখির খাঁচা। এটা আপনার? ওই লোকের। আচ্ছা, এটা কত? পাখির খাঁচা কত? এরকম সুন্দর সুন্দর পাখির খাঁচাও কিন্তু আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন হাটে, নেক্সট ভিডিও। অবশ্যই আপনাদের যদি সাড়া পাই, কমেন্টস পাই, তাহলে নারায়ণগঞ্জের কাইক্কা থেকে হাটে অবশ্যই ভিডিও করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে দিন, ক্র্যাব বিডি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুকে ফলো দিয়ে দিন, বেশি বেশি শেয়ার দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।